মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 12টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছো বিভিন্ন কলেজে, এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে, তোমাদের আজকে সাজেশন দেব এই 5th সেমিস্টারের যে পেপার রয়েছে 10 পেপার, অর্থাৎ DS10, আবার বলা যায় তোমাদের রয়েছে দেখো সিলেবাসে DS 510 পেপার, 510টি এই পেপারের সাজেশন। তাহলে প্রশ্নাবলী 12টা দেবো, লিখে নাও। আর যারা মেডিকেল সম্পর্কে জানতে চাইছো বা তোমাদের রোগ জীবাণু প্রতিকার কীভাবে করবে, এই চ্যানেলটা তোমরা ফলো করে এসো। এই চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আমি সবল স্যার এখানে তোমাদের ক্লাস দেবো। বা তোমাদের জ্বর হলে কি করবে, সর্দি হলে কি করবে, অর্থাৎ চিকিৎসকের কাছে না গিয়েও নিজে ট্রিটমেন্ট করে বিনামূল্যে তুমি সারাতে পারবে, নিজের রোগে নিজে সারাতে পারবে, সেইগুলো আমরা বলে দেবো এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখন তোমাদের এডুকেশনে যে 10 পেপার রয়েছে, 10 পেপার সাজেশনটা দিচ্ছি, একটু লিখে নাও। এক জায়গায় প্রশ্ন লেখো, আমি যে প্রশ্ন বলবো লেখা তুলে দেবো, দেখে নাও। এক জায়গায় প্রশ্ন, মুদালিয়ার কমিশন সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি কী কী, বিবৃত করো। পরবর্তী প্রশ্ন, স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন 1964 থেকে 66 মুখ্য সুপারিশগুলি আলোচনা করো। ভারতীয় শিক্ষা ব্যবস্থার এর সফলতা বিচার করো। পরবর্তী প্রশ্ন 4 দাও, প্রাথমিক শিক্ষা সম্বন্ধে ভারতীয় শিক্ষা কমিশনের 1964 থেকে 66 সুপারিশগুলি উল্লেখ করো। ভাষার সূত্র সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 মতামতগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। এই উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, এইটা করতে হবে। পরবর্তী প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো? সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। সর্বশিক্ষা অভিযানের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 7 দাগ, লিখে নাও। রাধাকৃষ্ণন কমিশন কর্তৃক প্রবর্তিত উচ্চশিক্ষায় লক্ষ্যগুলি বর্ণনা করো। এই কমিশনের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। পরবর্তী প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও কাঠামো সংক্রান্ত প্রস্তাবগুলি বর্ণনা দাও। বর্তমান মাধ্যমিক শিক্ষায় এটি কতখানি প্রাসঙ্গিক, এটা করতে হবে। পরবর্তী প্রশ্ন 9 দাও, লেখো। শিক্ষার অধিকার আইন 1909 অনুযায়ী কেন্দ্র, রাজ্য, তারপর আছে স্থানীয় প্রশাসন এবং পিতামাতার দায়িত্ব সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। তোমাদের যে বড় প্রশ্নগুলি 15 নম্বরে হয়, এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। আর পরবর্তী তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, অবশ্যই ফলো রেখো। এবং পরবর্তী পেপারগুলো 15 নম্বরের প্রশ্ন আসবে, প্রত্যেকে একের পর এক ফলো রাখো। ঠিক আছে, এখন বিদ্যাসাগরের পরীক্ষা চলছে বা পরীক্ষা হবে, এইটা নিয়ে ব্যস্ত থাকবো। তবু তোমাদের মাঝখানে একটা করে আপডেট দেবো, অবশ্যই ফলো রাখো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লেখো। এনপিই আমার মিস্টেক হয়েছে। এনপিই 1986 এর প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। বর্তমান শিক্ষার ব্যবস্থার নিরিখে এটির মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন লেখো। কোঠারি কমিশন নির্দেশিত শিক্ষার গঠনটি বর্ণনা করো। ভারতীয় শিক্ষা ব্যবস্থার এর সফলতা বিচার করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন। 12টা বলছিলাম, 12টা লিখে লিখে নাও। সবার জন্য শিক্ষা বলতে কি বোঝায়, এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হলো 12টি প্রশ্ন। পরবর্তী তোমাদের এই পেপারের 5 নম্বরের প্রশ্ন আসবে, অবশ্যই ফলো রেখো। আর আমি যে প্রশ্নগুলি বললাম, এখান থেকেও তোমরা 5 প্রশ্ন পাবে। তোমাদের যে 15 নম্বর প্রশ্ন হয়, ভালো শোনো, তোমাদের যে 15 নম্বর প্রশ্ন হয়, কাটা কাটা প্রশ্ন হয়। কেমন হয়? 5 যোগ 10 15, অনেক সময় 2 যোগ 3 যোগ 10, এমনটা হয়, কাটা কাটা প্রশ্ন হয়। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, না পড়লে হবে না। এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই কমেন্ট করবে, পরবর্তী সাজেশন আসবে, ফলো রাখতে হবে।
আর পরীক্ষার আগের দিন যেমন সাজেশন দিয়ে থাকি, পরীক্ষার আগের দিন সাজেশন আমি দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভিডিওটি এই শেষ করছি। সবাইকে বলো লাইক, কমেন্ট, শেয়ার, আর কোন পেপারের সাজেশন তোমাদের প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর পারলে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, ফোন নম্বর দিয়েছি, এটার ফোন নম্বর, এটাই হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। ওকে, পারমিশন দিয়ে দিলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।